যে কোনো জিনিসই কিন্তু যত্নের উপরে নির্ভর করে, যত্নের উপরে টেকসই হয়। এখন সেটা সম্পর্ক হোক আর কোনো রকম আসবাবপত্র হোক আর যে কোনো জিনিসই হোক, আপনি জিনিসটাকে যতটাই যত্ন করে রাখবেন জিনিসটা ততটাই টেকসই হবে এবং দীর্ঘদিন ধরে ওই জিনিসটা টিকবে। তাই যে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার আগে বা হারিয়ে যাওয়ার আগে বা জিনিসটা পচে গলে যাওয়ার আগে সেই জিনিসটাকে যত্ন নিন। তার সম্পর্ক হোক বা যে কোনো জিনিসই হোক, যত্ন করবেন না তো বেশি দিন টিকাতেও পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আজকে সকাল সকালেই বাচ্চা যখন ঘুম থেকে উঠেছে সাথে সাথেই গোসল করিয়ে দিয়েছি, কারণ রেগুলার দেখা যায় গোসল করাতে করাতে আমি ঘরের কাজ সামলাতে সামলাতে তাকে গোসল করাতে করাতে আমার অনেক বেশি লেট হয়ে যায়। তাই আর দেরি করি নাই, সে ঘুম থেকে উঠেছে পটি করার পরেই তাকে ডিরেক্ট আমি একদম গোসল টোসল করিয়ে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে এনে এখন আমি চলে গেলাম ঘর গোছানোর কাজে। ঘর গোছানো যে কত একটা কষ্টের কাজ, প্রতিদিনই যতই আমরা প্রতিদিন ঘর গুছাই, ঘর পরিষ্কার রাখি, প্রতিদিনই কিন্তু আমাদের এই কাজটা আমাদের রুটিনের মধ্যে থাকে। এই তো তারপরে ঘরটর বিছানা টিছানা গুছিয়ে তারপর চলে গেলাম বাচ্চার জন্য একটু নুডলস রান্না করার জন্য। তার আজকে আবদার, সে সকালে অন্য কোনো কিছু খাবে না, সে নুডলস খাবে। প্রতিদিনই সে ভাত খায়, কারণ আলু ভাজি হলে তার ভাত হলে আর কোনো কিছু লাগে না। তো আজকে ভাত খেতে চাচ্ছে না, তাই যে আমি তাকে নুডলসটা রান্না করে দিই। মাঝে মধ্যে বাচ্চাদের মানে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাতেও প্রাধান্য দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার বাচ্চার কথাতে গুরুত্বপূর্ণ মনে করেন বা আপনার বাচ্চার কথাকে গুরুত্ব দেন, সেও একটা সময় আপনার কথাগুলাকেই গুরুত্ব দেবে। হয়তো বা এটা এখন বুঝবেন না, যত বয়স যাবে বয়সের সাথে সাথে আসলে আপনার এই জিনিসগুলো বুঝতে পারবেন। বাচ্চা যখন বড় হবে বা আপনার কথা শুনবে বুঝবে, তখন আসলে আপনি যা করছেন তার সাথে তার রিপিটটাই কিন্তু সে আপনার সাথে করবে। এই তো কথা বলতে বলতে আমি তাকে নুডলস রান্না করে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। এর মধ্যে সে প্যান্ট খুলে শিশি করে চলে এসেছে। আর অনেকেই বলেন যে আমার বাবুকে সারাক্ষণই কি নেন্টু থাকে নাকি। না আপু বা ভাইয়ারা, ও সারাক্ষণ নেন্টু থাকে না, কারণ ও যে বাথরুমে যায়, দেখা যায় ভিডিও করে ফেলি, এর মধ্যে আসলে ওইভাবে আপনাদেরকে ভিডিওর মধ্যে চলে আসে আর কি। তো এই তো কথা বলতে বলতে আমি আমার বেডরুমে চলে আসলাম বেডরুমটা গুছানোর জন্য। তারপর আজকে একটু ফ্যানটা মুছবো, কারণ আমার ফ্যানগুলো এত বেশি অপরিষ্কার হয়ে গিয়েছিল। তো আজকে যে ফ্যানটা পরিষ্কার করব। আর ফ্যান পরিষ্কার করব করে বুয়াকে দিয়ে করাচ্ছি করেও আসলে করানো হচ্ছিল না। এই দেখেন আমার ফ্যান পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ সামনে ঈদ আসছে, একটা একটা করে প্রতিটা ফ্যানই পরিষ্কার করে দিতে হবে। আর বুয়াদের কাজ ইদানিং কেন জানি আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে ভালো লাগছে না। একটা সময় মনে হয় যে বুয়া বাদ দিয়ে দিই, আবার যখন বুয়া বাদ দিয়ে দিই তখন মনে হয় আয় হ্যাঁ, আমি কিভাবে এত কাজ একসাথে করব বা একসাথে কিভাবে গুছাবো। এই যাচ্ছে। আর এই তো এখানে ফ্যান মুছে আবার যে আমি বিছানাটাকে ভালো মতো ঝেড়ে নিয়েছি। রুমের বিছানা গুছানো থাকলে না রুমটা অর্ধেকটা ক্লিন দেখা যায়। আর এখানে আমি আমার কমফোর্টার এখনো উঠাই নেই, কারণ যে শীত রাত, মানে মাঝরাতে এত বেশি শীত লাগে, দেখা যায় যে কমফোর্টার লাগে। আর এখানে আমি বিছানা গুছিয়ে আজকে মোটামুটি সব ফার্নিচার, মানে বেডরুমের যত ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলা ক্লিন করার চেষ্টা করছি, কারণ এত বেশি ডাস্ট হয়ে যায়। আমি কিন্তু সপ্তাহে 2বারের মতো ফার্নিচার মুছি, আবার এমনও সময় যায় যে প্রতিদিনই আমি ফার্নিচার মুছি। তারপরও দেখা যায় প্রতিদিন ফার্নিচার মোছার পরও এত এত বেশি ডাস্ট কোথা থেকে জমা হয়ে যায় আসলে জানি না। এই করতে করতে আসলে মানুষ যে বলে যে দুইজন মানুষের মধ্যে কি কাজ থাকতে পারে, দুইজন মানুষের মধ্যে এত কাজ কি, আসলে কাজ করলে না কাজের অভাব নেই। কাজ করলে হাজারো কাজ এসে জমা হবে, দেখবেন যে আপনি কাজ করতে করতে সারাদিনও কুল পাবেন না। এরকমই কিন্তু হতে থাকে। যারা কাজ করে না তাদের কাছে আসলে চোখে কোনো রকমই কাজ লাগে না। আর যারা কিনা কাজের মানুষ, যারা কিনা কাজ করতে পছন্দ করে, দেখবেন তাদের হাতে একটার পর একটা কাজ আসতেই থাকে। দেখা যায় একটা কাজ টান দিবেন আরেকটা কাজ চলে আসবে, একটা কাজ টান দিবেন আরেকটা কাজ চলে আসে। আর বলেন তো আমার মতো কে কে আছেন যে কিনা ধরেন দেখা গিয়েছে ওয়ার্ড্রোব গুছাতে গিয়েছেন, এক ড্রয়ার গুছাতে গিয়েছেন, পুরা একদম এক ড্রয়ারের সাথে পুরা ওয়ার্ড্রোব গুছিয়ে ফেলেন। বা একটা কাজ ধরলেন, এটার সাথে সাথে যতগুলা কাজ আছে যে না পরবর্তী দিনে করবেন বা পরবর্তী দিনে করা যাবে, এরকম করেন। বা আমি কিন্তু এরকমই করি যে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করি না, আমি চেষ্টা করি একদিন একটু কষ্ট বেশি দিয়ে 2 দিন রিল্যাক্সে থাকার জন্য। এই তো কথা বলতে বলতে তারপর চলে গেলাম আমি আমার ওয়াশিং মেশিনটা ক্লিন করার জন্য। আসলে কথায় আছে যত্নে রত্ন মিলে। আপনি যেই জিনিস যত বেশি যত্ন করবেন তত বেশি কিন্তু জিনিসগুলো টিকবে। কারণ যে কোনো জিনিস, মানুষ বলেন, যে কোনো জিনিস, আসবাবপত্র বলেন, যত বেশি যত্ন করবেন
জিনিসটা স্থায়ী হবে তত বেশি। তারপর আমি কথা বলতে বলতে এই তো চলে গেলাম আমার বারান্দার মানি প্ল্যান্টগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য। মেইনলি হচ্ছে আমার স্প্রের যে বোতলটা ছিল ওই বোতলটা নষ্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা বোতল ফুটা করে এইভাবে হচ্ছে যে গাছগুলাকে ভিজিয়ে দিচ্ছিলাম উপর দিকে, কারণ উপর দিকে যদি গাছগুলোকে ভিজিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে না গাছগুলো অনেকটাই সতেজ থাকে। এই তো আমি আমার বারান্দার গাছগুলোকে এখন ভিজিয়ে দেওয়ার পর এখন আমি আমার ঘরের যে মানি প্ল্যান্টগুলো আছে ওই মানি প্ল্যান্টগুলো আসলে ক্লিন করতে যাব। আমার এখানে ভুল হয়েছে, আমার এই কাজটা হয়তো বা বাথরুমে বা হচ্ছে বারান্দায় নিয়ে করার দরকার ছিল। পরবর্তীতে দেখলাম যে আমার একদম দেয়াল টেয়াল ভিজে গিয়েছে, বা আমার যে ইয়ার উপরে কি বলে টেবিলটার উপরে যে কাপড়টা ছিল ওই কাপড়টা একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। আর এই তো বারান্দার সবগুলা কিছু কিছু গাছে আমি এরকম পানি দিয়ে দিয়েছি, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন যেহেতু গরম চলে এসেছে, গাছও দেখেন কি পরিমাণে গরম পড়ে যে 2 দিন পর পরই হচ্ছে আমার গাছের মধ্যে পানি দেওয়া লাগছে। দেখা গিয়েছে আমি প্রতি সপ্তাহে পানি চেঞ্জ করি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার 2-3 দিন পর পরই পানি দেওয়া লাগে, কারণ পানিগুলা কমে যায়। আর এই তো আমি এখন হচ্ছে সবগুলা গাছ এখন নিজের মানে জায়গা মতো রেখে দিই। এই যে বললাম না, আমি একটা জিনিস সবচেয়ে বেশি কি হয় যে আমি একটা কাজ করতে গেলে না আমার হাতে একাধিক কাজ চলে আসে। এই জিনিসটা আমি জানি না আমার সাথে কেন হয়। এই দেখেন আমি আজকে গাছে পানি দিতে গিয়েছি, আজকে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি বারান্দা পরিষ্কার করব। এটা প্ল্যান ছিল যে আমি আরেকটা দিন সময় নিয়ে হচ্ছে যে আমি বারান্দাটা পরিষ্কার করব, যেহেতু পাখির ময়লা, বা আমার হাজব্যান্ড হচ্ছে জাস্ট হচ্ছে পাখিটা কোনো রকম পালে, কিন্তু পাখি যে ক্লিন করতে হয়, পাখির যে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হয় সেটা কিন্তু সে করে না। ম্যাক্সিমাম টাইমই এই জিনিসগুলো আমার করা লাগে, কারণ হচ্ছে যে পাখি এমন একটা জিনিস তাদেরকে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা লাগে। পাখি, কবুতর এইসব জিনিসগুলোকে আপনি ক্লিন করে রাখবেন যত, তারা হচ্ছে যে তত বেশি কি বলে এটাকে মানে থাকে আর কি, রোগ ব্যারাম ওইভাবে আর কি ওদেরকে অ্যাটাক করে না। আর এই তো দেখেন আমি বললাম না আপনাদেরকে যে মানে এই দেখেন আমার কাজের নমুনা, আমি হচ্ছে যে পাখি পরিষ্কার করে ফেললাম, এর মধ্যে আবার চলে গেলাম এখন হচ্ছে বারান্দার রেলিং গুলা মোছার জন্য। মানে এগুলা কিন্তু আমার প্ল্যানের মধ্যেই ছিল না যে আজকে করব। আমি এরকম করতে করতে আমার সারাটা দিন চলে যায়। আমার হাজবেন্ডদের সাথেও চিল্লাচিল্লি করে এরকম কাজ করতে করতে দেখা যায় আমি কাজের সাথে কুল করতে পারি না, হাজবেন্ডের সাথে চিল্লাচিল্লি করি। হাজবেন্ডও আমাকে বলে যে তোমার এত কিসের কাজ, এত কিসের কাজ। তাকে তো আমি দেখাতে পারি না যে আসলে মানে মেয়ে মানুষদের কাজ আসলে এরকমই। আমি এগুলা করতে করতে আমার সারাদিনের সময় কোথা দিয়ে চলে যায় আমি না আসলে কুল পাই না, এই করতে থাকি। আর এই তো এই হচ্ছে যে আমি গাছগুলোকে সরিয়ে দিয়েছি, জায়গাটা মানে সবকিছু গুছিয়ে রেলিং টেলিং পরিষ্কার করে বারান্দা একদম নিট অ্যান্ড ক্লিন করেছি। এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড এসে কিন্তু সকালবেলা আমার ঘরটার মুছে চলে গিয়েছে। এর মধ্যে আবার এক্সট্রা করে এগুলো আমি করেছি, এগুলো আমার করা উচিত ছিল আমার হেল্পিং হ্যান্ড আসার আগে। আর এই তো তারপর হচ্ছে আমার এই ঝালুরটা নিয়ে আজকে পরিষ্কার করব। এই ঝালুরটা আমি এতদিন পরিষ্কার করিনি, কারণ এই ঝালুরটার এগুলা না আমি যদি পানিতে ভিজাই সেই ক্ষেত্রে না এই ঝালুরটা আসলে মানে কি বলে এটাকে একদম, এটাকে কি বলে আসলে আমি বলতে পারছি না আসলে কি বলে। আর এই দেখেন এখানে আমি তারপর সবকিছু পরিষ্কার টরিষ্কার করে ওইগুলা বারান্দা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য। এক গাদা কাপড় চোপড় হয়ে গিয়েছে, এক গাদা কাপড় চোপড় এখন এগুলো মেলে দিতে হবে। সেটা পারলাম না, এখন কাপড় চোপড় মেলতে কইতাছি এটা ঠিকই পারতাছো, এরকম হইলো অবস্থা। ক্যামেরা ধরতে বলছি সেটা পারে না, এখন বলতেছে কাপড় চোপড় মেলবো। মেল কাপড় চোপড় মেল। আমার আরো কষ্টটা কমছে। তুমি এরকম ঘরের প্রত্যেকটা কাজ করো আর আমি হলো যে ক্যামেরা ধরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তো এখনই কাজ করো না, তুমি তো এখনই কামচোর, তুমি বড় একই কাম করবে। হ্যাঁ আবার গায়ে হাত তোলে। চলো আমরা ইয়েতে যাবো, বাজারে যাবো, আমার তোমাকে নিয়েই যাবো। তো এটা এখন আমরা চলে যাব কিছু বাজার করার জন্য, কারণ আমাদের বাসায় হচ্ছে যে আমরা ইফতার দিব, প্রত্যেকের ফ্ল্যাট থেকে হচ্ছে যে ইফতার চলে এসেছে, আর আমি হচ্ছে লাস্টের দিকে ইফতার দিই। সবাই দেওয়ার পর হচ্ছে যে আমি লাস্টের দিকে ইফতার দিই। আর এখানে চলে এসে বাবুর জন্য কয়েকটা সেন্টু গেঞ্জি নিয়েছি, যেহেতু গ্রামে যাব কয়েকদিন পরে, গ্রামে অতিরিক্ত গরম, তাকে দেখা যায় মিঘি হাতা বা অন্য হাতার কোনো গেঞ্জি পরানো যাবে না, তখন হচ্ছে সেন্টু গেঞ্জি ছাড়া কোনো রকম উপায় থাকবে না। আর এই তো কথা বলতে বলতে সবজির দোকানে এসে পড়েছি।
আর আমার মতো কে কে আছেন যে সবজি দেখে কিনতে পছন্দ করেন? আমার হাজবেন্ডকে কি হয় জানেন, যে আমার হাজবেন্ডের মতো কে কে আছেন যে ধরেন সবজি যেটা ধরিয়ে দেয় ওটাই নিয়ে আসেন। তো আমার তার সবজি কিনা একটুও পছন্দ হয় না, ওর বাজার করা আমার একটুও পছন্দ হয় না। ও যদি বাজারে যায় বা কোনো কিছু বাজার করতে চায়, তখন আমি কখনোই তাকে দিয়ে বাজার করাই না। যেদিনই বাজার করাই সেই দিনই সে একটা অঘটন ঘটাবে। আর এখানে দেখেন এতগুলা বাজার করেছি, এখন না আমি গাড়িতে নেওয়ার জায়গা পাচ্ছিলাম না। তো তাকে বলছিলাম যে একটু কোনোভাবে সাইড করে দেওয়া যায় কিনা, কারণ আমি তো এতগুলা জিনিস নিয়ে একসাথে গাড়িতে বসতে পারবো না। তো সে কোনো রকম আর কি আমাকে সাইড করে দিচ্ছিল যে কোনোভাবে আর কি সাইড করা যায় কিনা। এই তো কথা বলতে বলতে বাসায়ও চলে এসেছি। তো এখন আস্তে আস্তে হচ্ছে যে সবগুলা বাজার বের করব, কি কি এনেছি, কি কি করব। সাথে হচ্ছে যে আমি আজকে মানে ইফতারের আয়োজনগুলো গুছিয়ে রাখবো, কারণ কালকে যাতে আমার দিতে বেশি ঝামেলা না হয়ে যায়, যেহেতু একা হাতেই কাজ গুছাবো। আর আমি তো বললামই আমার কাজের নমুনার কথা, দেখা যাবে ইফতার গোছাতে গিয়েছি অন্য কাজে হাত দিয়ে দিয়েছি। মানে আমি আসলে কি বলবো, যে জিনিসটা আমার চোখে পড়ে ওই জিনিসটা আমি সাথে সাথেই করে ফেলি আর কি। আর এই তো কলা এনেছি, এখানে বিভিন্ন রকমের সস টস এনেছি, এগুলো এখন গুছিয়ে ফেলবো। আর এখানে কথা বলতে বলতে ইফতারের টাইমও হয়ে গিয়েছে। আজকে তেমন কোনো কিছু আয়োজন করার কথাও না, করবো না, কারণ আজকে হচ্ছে রান্না বান্না করব। একটু আমার খুব লতি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তো 250 গ্রামের মতো লতি এনেছি, কারণ আমার হাজবেন্ড লতি খায় না। আমার খুব ইচ্ছে করছিল যে চিংড়ি মাছ দিয়ে লতি খেতে। তো তাই হচ্ছে যে একদম অল্প করে কিছুটা পরিমাণে আর কি লতি এনেছি। এর মধ্যেই হচ্ছে যে কলিং বেল চলে এসেছে যে পাশের বাসা থেকে ইফতার। আজকে মানে বাসায় ইফতার বানাবো না করে, হাজবেন্ডও বাসায় ছিল না, এতগুলা ইফতার চলে এসেছে। এগুলো আসলে আল্লাহর রিজিক ছাড়া কিছু। আর ইফতার দেখাবো দেখাবো করে কিন্তু আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পর আমার মনে হয়েছে আয় হায়, আমি তো ভিডিও করি না, এখন কি হবে। তো তারপর আপনাদের সাথে যা যা দেখাচ্ছি, এখানে কিন্তু ডাবলের থেকেও বেশি ছিল। আমাকে এত পরিমাণে ইফতার দিয়েছে আমার পাশের বাসার এক ভাবি। আর এই বিরিয়ানিকে দিয়েছিল আমার পাঁচতলার একটা আন্টি। এই বিরিয়ানিটাও অসাধারণ হয়েছে। বললাম না আজকে না তেমন কোনো কিছু করারই প্ল্যান ছিল না, কিন্তু রিজিক কাকে বলে দেখেন, আমার বাসায় খাবার এসে রেডি। আর এখানে কথা বলতে বলতে আমি হচ্ছে যে এখানে করলা ভাজি করেছি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে লতি রান্না করেছি। তো ইফতারের টাইম হয়ে গিয়েছিল দেখে আর টেবিলে কোনো কিছু এইভাবে গুছাতে পারিনি। তারপর ইফতার করেই চলে গেলাম এগুলো গুছানোর জন্য, কারণ সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এগুলা একবার নামাচ্ছিলাম, একবার উঠাচ্ছিলাম, কি যে করছিলাম। এই তো তারপরে হচ্ছে সবকিছু আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেলছি, কোন জায়গাটা কোন জায়গায় রাখবো। মানে আমার না কেমন জানি মাথা ঘুরতেছিল, সারাদিন রোজা রাখার পর এতগুলা কাজ করার পর মাথা খালি ভন ভন করছিল। এই তো তারপর হচ্ছে যে সবজিগুলাও জায়গাটা জায়গায় রাখছিলাম। আর ইদানিং কি হয়েছে আমি জানি না, কিছুদিন আগে আমার ডেঙ্গু হয়েছিল, এরপর থেকে না আমি কোনো রকম কাজের এনার্জি পাই না। যে কোনো কাজ করতে গেলেই খুব সহজে হাঁপিয়ে যাই। এই জিনিসটা আমার আগে মোটেও হতো না। এই তো এই ছিল আজকে টুকটাক বাজার। এখন হচ্ছে এই খেজুরগুলাকে খেজুরের বক্সের মধ্যে রাখতে হবে। এই তো তো সবাইকে একটা কথা বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বা আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেইভাবেও হচ্ছে যে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। এই তো এই ছিল আমাদের আজকের প্রিপারেশন। টেবিল গুছিয়েই হচ্ছে যে এখন আমি চলে যাব, একটু ইফতারগুলো আগে রেডি করে রাখবো, এই জন্য আর কি সবকিছু। এখানে আমি আলু, তারপরে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে যে ইফতারগুলো আমি রেডি করে নিয়েছি, মানে যা যা আগানো যায় তা তা হচ্ছে যে আগিয়ে রেখেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।